কেকটা দেখেছেন বাটি থেকে কত সুন্দরভাবে উঠে এসছে, কতটা নরম হয়েছে, পুরো স্পঞ্জি। আর এই কালারটা কত সুন্দর এসছে, একটুও পুড়ে যায়নি। এই যে ডিম ছাড়া সুজির কেক একদম তৈরি, আর বেশ নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। কেকটা ভেতরে দেখুন পুরো জালিদার। নমস্কার বন্ধুরা, ভিলেজ ডায়েরির নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা কেকের রেসিপি। কম খরচে কম উপকরণে সুজি দিয়ে দারুণ একটা স্পঞ্জি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই সুজির কেক বড় থেকে বাচ্চা সবাই অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এই সুজির কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটাকে প্রথমে গুঁড়ো করে নেব। সুজির সাথে চিনিও গুঁড়ো করে নেব। এখানে দেখুন আমি হাফ বাটির থেকে একটুখানি বেশি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। 4টে এলাচ দিচ্ছি। এলাচ দিলে কেকের মধ্যে সুন্দর একটা গন্ধ হবে। এবার এই সব কিছুকে একসাথে মিক্সারে গুঁড়ো করে নেব। সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। এইবার দিচ্ছি 1 বাটি ময়দা। যে বাটিটা মেপে আমি সুজি দিয়েছি ওই বাটি মেপেই আমি 1 বাটি ময়দা দিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা। এইবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি সাদা তেল। এই তেলটা দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নেব। তেল দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব দুধ। এই বাটিটা মেপে আমি 1.5 বাটি দুধ দেব। প্রথমে 1 বাটি দুধ দিয়ে মেখে নেব, পরে আবার হাফ বাটি দেব। এক বাটি দুধ দিয়ে মেখে নিয়েছি। এবার আরো হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি। কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর ব্যাটারটা ঠিক এরকম ঘন হবে। এইবার উনুনে আগুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি বালি। বালিটাকে প্রথমে গরম করে নেব। একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, তাহলে বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এই বাটিটা করে কেকটা বানাবো। এই বাটির গায়ে প্রথমে সাদা তেল মেখে নেব। বাটির মধ্যে সাদা তেল মেখে নিয়েছি। আর এই বাটি মেপেই আমি এখানে একটা কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাটা এখানে বসিয়ে দিচ্ছি। কলা পাতার মধ্যেও একটুখানি সাদা তেল মেখে নেব, তাহলে কেকটার নিচে লেগে যাবার কোনো ভয় থাকবে না। কলা পাতার মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এইবারে কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দেব। বালি গরম হয়ে গেছে। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এইবার এই স্ট্যান্ডের উপর আমি এই বাটিটা বসিয়ে দেব। এইবার এই সসপ্যানটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এমন ভাবে ঢাকতে হবে যাতে কোনো জায়গা দিয়ে একটু ফাঁকা না থাকে। এইবার 45 মিনিট ধরে মিডিয়াম আঁচে কেকটাকে বেক করে নেব। 45 মিনিট হয়ে গেছে। এবার আমি একবার ঢাকনা উল্টে দেখে নিচ্ছি।
একটা টুথপিক দিয়ে দেখব। এই যে দেখুন, টুথপিকের গায়ে একটুও ব্যাটার লেগে নেই, এর মানেই হচ্ছে যে কেকটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার কেকটাকে নামিয়ে নেব। আর দেখুন কেকের উপরের কালারটা কত সুন্দর এসছে। এবার কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হবার পর বাটি থেকে তুলে নেব। গরম গরম বাটি থেকে তোলা যাবে না। কেকটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। কেকটা দেখেছেন বাটি থেকে কত সুন্দরভাবে উঠে এসছে, কতটা নরম হয়েছে, পুরো স্পঞ্জি। আর এই কালারটা কত সুন্দর এসছে, একটুও পুড়ে যায়নি। ডিম ছাড়া সুজির কেক একদম তৈরি, আর বেশ নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ডিম ছাড়া কম খরচে কম উপকরণে সুজির কেক একদম ঝটপট বাড়িতেই তৈরি হয়ে গেছে। কেকটা ভেতরে দেখুন পুরো জালিদার, নরম, দেখেছেন কতটা। কেকটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম দোকান থেকে যেরকম কেক কিনতে পাওয়া যায় ঠিক সেরকম লাগছে। এরকম কেক কেউ দেখলে বলবেই না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এবার খেয়ে দেখি। দারুণ হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এই কেক কেউ বলবেই না যে সুজি দিয়ে বানানো হয়েছে। অসাধারণ খেতে। আজকের এই কেকের মধ্যে তো আমি কোনো ড্রাই ফ্রুটস দিইনি, তবুও কিন্তু খেতে এত টেস্টি হয়েছে যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর আজকের এই কেকটাতে একদম পুরো নিরামিষ, কোনো রকম ডিম আমি দিইনি। দারুণ হয়েছে এক কথায়। তো বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।